যে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার জন্য আমেরিকা ভারতের সাথে পরামর্শ করা ছাড়া কোনো কিছু করতে পারবে না। বাংলাদেশ এবং আমি যতটুকু জানি সেটা হলো আমেরিকার সাথে ভারতের একটা চুক্তি হয়ে গেছে, এটা হেফাজতকে বুঝতে হবে এগুলো। সেটা হলো ভারত আমেরিকা বলে দিয়েছে আমি রাজনীতির বিষয়টা দেখবো, বাংলাদেশের নির্বাচন, গুম খুন না হওয়া, সুষ্ঠু নির্বাচন, সুষ্ঠু গুড গভর্নমেন্ট, সুশাসন ইত্যাদি। আর ইসলাম হুজুরদের উত্থান, হেফাজত, এগুলো ভারত দেখবে। এগুলো এরকম একটা বোঝাপড়া কিন্তু কাফেরদের মধ্যে চলতেছে। কিন্তু যদি হুজুরদের দেখাশোনা ভারতকে দেওয়া হয় আর বিএনপির দেখাশোনা আমেরিকা নিয়ে নেয়, তাহলে কিন্তু আমাদের জন্য বিপজ্জনক, কিন্তু দুঃসংবাদ। কিন্তু এটা আরও দুঃসংবাদ, যেটা একবার অ্যাবসলিউট আরও মহাসত্য, সেটা হলো ইতিমধ্যে ইসরায়েল যুক্ত হয়ে গেছে ভারতের সাথে। ইসরায়েলের মিশনটা হলো যদি বাঙালি মুসলমান যদি একটা বিপ্লব করে বাংলাদেশে, এই বিপ্লব কিন্তু কলকাতায় আসামে প্রভাব পড়বে এবং বাঙালিদের ইসলামের উত্থানে যদি ভারত যদি দুটুকরা হয়ে যায়, তখন এই ভারতে ইসলামের গণজাগরণ পাকিস্তান সহ সমস্ত এশিয়া মহাদেশে, দক্ষিণ এশিয়া সহ পুরো এশিয়া মহাদেশে প্রভাব পড়বে এবং একদিন এই গণজোয়ার ইসরায়েল সহ সারা বিশ্বে পরাশক্তিদের তাদের দম্ভকে খর্ব করে দিবে। এই জন্য বাঙালিদেরকে আগে থেকে দমাতে হবে। এটা আন্তর্জাতিক চক্রান্ত। ইতিমধ্যে যা হয়ে গেছে সেটা হলো গত এক সপ্তাহ আগের ঘটনা। সেটা হলো একেবারে মায়ানমারে নতুন একটা শক্তির উত্থান করেছে, যেটা আমরা 2 বছর আগেও, 1 বছর আগেও, 3 বছর আগেও আমরা কল্পনা করি নাই। সেটা হলো বিদ্রোহী মগ আরকান আর্মি। ইতিমধ্যে ভারত এগুলো দিতে হবে না, আমি শেষ করে দিচ্ছি। ধরুন এই ভারত এগুলো মায়ানমার আর্মির বিপরীত আরকান আর্মি। আরকান আর্মি তারা সশস্ত্র হয়ে ভারতের সাহায্য নিয়ে বিপুল পরিমাণ তারা একেবারে বাংলাদেশ সীমানা চলে আসছে। তাদের প্ল্যানটা হলো মায়ানমারের একটা অংশ, বাংলাদেশের একটা অংশ, ভারতের অংশ একটা নিয়ে তারা ওখানে একটা রাজত্ব কায়েম করবে। আগামী দিনে যারা আর্মির কোনো লোক থাকলে গোয়েন্দা সংস্থা লিখে রাখতে পারেন, আগামী দিনে বড় বিপদ আসতেছে কিন্তু আমাদের সেনাবাহিনীর উপরে কিন্তু, এবং এই বিপদ কিন্তু আলটিমেটলি জনগণের উপর আসতেছে। এই দেশকে টুকরা করে দেওয়া হবে, এই দেশকে, যেহেতু এটা মুসলমানের দেশ। এই দেশের আলেম ওলামা ইকরাম যদি চক্রান্তগুলো আগে থেকে যদি না বুঝি, আমরা কিন্তু নস্বাত হয়ে যাবো, আমরা ধ্বংস হয়ে যাব। আমার ভাইয়েরা, হেফাজত ইসলামের ব্যাপারে আল্লামা জুনায়েদ বাবনগরী একটা শব্দ বলেছিলেন, দক্ষিণ এশিয়ার অন্যতম সংগঠন। এই হেফাজত ইসলাম শুধু বাংলাদেশের নয়, হেফাজত ইসলাম আমি একটা শব্দ বলে শেষ করে দিচ্ছি, শুধু বাংলাদেশের নয়, এটা দক্ষিণ এশিয়ার মুসলমানদের রক্ষা কবচ সংগঠন। এটা হেফাজত ইসলাম শক্তিশালী থাকবে, আরকানের মুসলমানের নিরাপদ থাকবে। হেফাজত শক্তিশালী হবে, আসামের মুসলমানের নিরাপদ থাকবে। হেফাজত শক্তিশালী হবে, মিজোরাম আর পার্বত্য চট্টগ্রামে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা হতে পারবে না। হেফাজত শক্তিশালী হবে, তাহলে পশ্চিমবঙ্গের মুসলমানরা নিরাপদ থাকবে। আর হেফাজত ধ্বংস হবে, নষ্ট হবে, ক্ষতিগ্রস্ত হবে, পুরো অঞ্চলের মুসলমানরা তারা ধ্বংস হতে তারা বাধ্য। এই জন্য অতীতের ইতিহাস, ভবিষ্যতের আমাদের যে সংগ্রাম, এগুলো আপনাদের সবাইকে মনে রাখতে হবে। এবং প্রয়োজনে একটা কথা অবশ্যই সরকারের সাথে যোগাযোগ কথা আমি আগেই বলেছি, সচেতন থাকতে হবে। এবং প্রয়োজনে যদি আমাদের সামরিক প্রশিক্ষণ যদি গ্রহণ করতে হয়, সেটা সরকারকে বাধ্য করা হবে যে জিও পলিটিক্যাল আন্তর্জাতিক চক্রান্তকে নস্যাৎ করার জন্য, বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলা। এটা হবে হেফাজত ইসলামের আজকের সময়ের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং পয়েন্ট, হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করা। আমাকে ভারতের গোয়েন্দা সংস্থা, আমি যখন রিমান্ডে ছিলাম, পরিষ্কার বলে দিয়েছে গোয়েন্দা প্রধান আমাকে, আমি যার রিমান্ডে ছিলাম আপনারা জানেন, সে আমাকে বলেছে হেফাজত ইসলাম ইজ, ইংলিশ এসে বলতেছে, দেখেন শব্দটা, হেফাজত ইসলাম ইজ camouflage of Islamic militancy, অর্থাৎ ইসলামী জঙ্গিবাদের একটা এই ছাতা হচ্ছে হেফাজত, উপর দিয়ে হেফাজতের ছাতা, ভিতরে সব জঙ্গি এখানে হেফাজতের মধ্যে, তারা বলতেছে। এবং প্রথম একটা রিপোর্ট ছেপেছে আরও অনেক আগে, এই জেলিয়েস্টার ইজ হুজি টেকিং ওভার হেফাজত ইসলাম, জঙ্গিরাই কি হেফাজতকে নিয়ন্ত্রণ করে? আমার ভাইয়েরা, এইসব চক্রান্তের বিষয়গুলো মাথায় রাখবেন আগামী দিনে, এবং জনগণকে সাথে নিয়ে, তরুণ প্রজন্মকে সাথে নিয়ে সরকারের সাথে প্রয়োজন সমন্বয় করে যে কোনো উপায়ে বিদেশি আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে। কোনো বিদেশি আধিপত্যবাদকে মানি নাই, সামনে মানবো না আমরা। বিদেশি আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হলে হেফাজতকে গর্জে উঠতে হবে, কিন্তু লড়াইটা অনেক গভীর, এটা মনে রাখবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই মুজিদ আল ফেসান থেকে শুরু করে আজকের তারিখ পর্যন্ত এই ধারাবাহিকতায় আমাদের এই সংগ্রামকে কবুল করুন, এবং আমাদেরকে আগামী দিন ইসলামের পাহারাদার হিসেবে আমাদের সকলকে, আমাদেরকে আল্লাহ পাক তার দ্বীনের জন্য নির্বাচিত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ।